পাট। আজকে কথা ছিল যে ৪ই জুনে সরকারের পক্ষ থেকে কিছু নিউজ করবে। অর্থাৎ আমরা শুনেছিলাম যে প্রায় ৭ লক্ষ মেট্রিক টন পাট বাংলাদেশে আছে এখনো বা যাদের কাছে আছে সেটা নিয়ে কথা বলবে। এই ধরনের কিন্তু আমরা অনেক তথ্য পেয়েছিলাম এবং আ বিশেষ করে রবিবারে মেবি সরি বুধবারে আমি একটা ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো তথ্য পাই নাই। এখন পর্যন্ত বিভিন্ন তথ্য আ আ খোঁজার জন্য খুবই চেষ্টা করতেছি। কিন্তু কোনো তথ্য পাই নাই। সেখানে Google বলেন, যেখানেই হোক কোথাও পাই নাই। আজকে ৫ তারিখ। তো অলরেডি আমরা বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি পাটের ভিতরে যাই যদি একটু দেখাই। তো সেই সাথে আরেকটা কথা বলি প্রিয় দর্শক। আজকে আমরা চাষকর বাজার গুরুদাসপুর নাটোরে গিয়েছিলাম। এই বাজারে গিয়েছিলাম। সো কি দামটা অবশ্যই কিন্তু দামটা শোনাবো একটু পরে। যাই হোক, আমি পাটের ভিতরেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আহ পাট আমার চাইতে বড় হয়ে গেছে। আমি হয়তো পাসপোর্ট ৫ পাসপোর্ট ৬ সর্বোচ্চ আছি। তো সেহেতু অনুপাতে আমার চাইতে আরও ১ হাত উপরে গেছে এই পাটগুলো। এটা আমার বড় ভাইয়ের পাট। তো ভাই আসলে যারা কৃষক তারাই বুঝে যন্ত্রণা কী। তো আমি আরেকটু সামনে নিয়ে যাব। তো পাটের যেই সম্ভাবনা বা আশা আমাদের ছিল সেই আশা হয়তো আর পূরণ হলো না। কারণ এদিকে এখন যদি বৃষ্টি হয় বা পর্যাপ্ত বন্যার যদি দেখা যায় তাহলে কিন্তু দ্রুতই কিন্তু এই পাটগুলা কাটবে। নিঃসন্দেহে পাটগুলা কাটবে। আর নতুন পাট আসতে যেটা আমার মনে হচ্ছে আর বেশি দিন সময় নেই। এই পাটের ভিতরে যদি আমি যাই একটু দেখাই, সত্যি এই পাটগুলো আরও বড় হয়ে গেছে। এই পাটগুলো আরও বড় হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব ন্যাচারাল ভিডিও এবং সঠিক তথ্যগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে মূল্যবান কোনো তথ্য থাকে সেটাও কিন্তু জানানো ভুলবেন না প্লিজ। তো এই নতুন পাট আসতে বেশি দিন আমার মনে হয় না সময় লাগবে। তো যখন নতুন পাট আসবে তখন কিন্তু পুরাতন পাটের কদরও কিন্তু আবার কমতে পারে। কারণ ইন্ডিয়া আরেকটা কথা শুনলাম, যদিও আমার কাছে সেরকম সঠিক প্রমাণ নাই যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে ডাউন তো আছেই এবং ইন্ডিয়াতে কিন্তু পাটের দামটা কিন্তু কুইন্টাল অনুযায়ী কিন্তু কিছুটা বেড়েছে। যদিও সঠিক জানি না, তবে শুনলাম কিছুটা বেড়েছে আজকের নিউজ। তো তারপরেও আমাদের গভর্নমেন্ট থেকে যে নিউজটা হবে বা হচ্ছে সেটা আমি এখনও পাই নাই, সে দিলাম না। তো চলুন যাওয়া যাক চাষকর বাজারের কী দামটা যাচ্ছে, আমি সেই দামটাই শোনার চেষ্টা করব। সো লেটস গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ৫ই জুন ২০২৬ রোজ শুক্রবার। আমরা চলে আসছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর। তো আজকে আমরা দেখব পাটের কী অবস্থা। তো আসতে লেট করেছি গাড়ি না থাকার কারণে। তো তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আজকের পাটের কী অবস্থাটা। তো আপনারা জানেন যে ৪ তারিখে অর্থাৎ গতকাল প্রায় ৭ লক্ষ টন প্রায়, যেটা আপনাদের স্ক্রিনে দিয়েছি দেখেন একটু কষ্ট করে, এই পাট বাংলাদেশে এখনও মজুত আছে। তো এইটা নিয়ে সরকার একটা পদক্ষেপ নিতে চাচ্ছে বা চেয়েছে। তো গতকালের তথ্যটা এখন পর্যন্ত আমার হাতে আসে নাই। তবে যদি পাই তাহলে ইনশাল্লাহ সন্ধ্যার আগে আপনাদের এই পাট সম্পর্কে ইনশাল্লাহ একটা পুরো ডিটেল আলোচনা করব। তো অনেকেই বলছেন যে খায়রুল ভাই পাট বিক্রি করে দিব কি না দেবে, এই ধরনের আমরা অনেক কথা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। তো ভাই যদি লাভ থাকে বা বেনিফিট যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে সেল করতে পারেন। আর যদি লাভ না হয় তাহলে কি বলবো আর, তারপরে আপনার বিজনেস আপনি সিদ্ধান্ত নেবেন। তবে যাই করুন ভেবে চিন্তা করবেন, জাস্ট এতটুকু। তবে আরেকটা ব্যাপার হচ্ছে ব্যবসা লাভ লস থাকবে, এটাই হচ্ছে সত্য কথা। আর লাভ লস আছে জন্য এই ব্যবসা হালাল। সো শুরু করা যাক, দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায়, যদিও শেষ পর্যায়ে। তো চলুন যাওয়া যাক। ৫,০৫০ গেছে না? মাত্র ২ ভাই নিছিল ভাই, ৫ জন আসছিল। আশিক ভাই দিছে না লিছে? আচ্ছা আপনি কত দেখছেন তাই কোন আগে? ৫,০৫০ সর্বনিম্ন, সর্বোচ্চ ৫,০০০, ৫,০৫০। তো কালকে যে নোটিশের কথা ছিল বা ওটা কি ভালো কি মন্দ? ওটি ভাই জানা যাচ্ছে না। ওটির প্রভাব পড়লে তো খুবই ভালো হতো, সবাই ব্যস্ত শেষ মুহূর্তে। না তাও শুনলাম যেহেতু এখন কালকে যেহেতু বৃহস্পতিবার এখন কোনো তথ্য এখন আসে না এভাবে। বৈঠক মনে হয় চলতেছে, এখনো চূড়ান্ত এখনো কিছু হয় নাই। এখনো হয় নাই। ওটির অনুমতি দিলে তো চাঙ্গা হয়ে যেত বাজার। হ্যাঁ ওইটাই তো, কারণ ইন্ডিয়াত কালকেও পাটের দাম বাড়ছে ৫০০ টাকা, ৫০০ ১,০০০ টাকা। না ইউটিউবার ভাই আমার অনেক ইন্ডিয়াতে একটু পজিটিভ হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের বাজারে শরীর এখনো ওই জিনিসটার অনুমতি সরাসরি না দিলে প্রভাব পড়বে। কোনো দিনও সম্ভব হবে না যা যেটা মনে হচ্ছে। তারপরে যেহেতু এখনো তথ্য যেহেতু পাই নাই আমরা, পরে দেখা যাবে ইনশাল্লাহ। ওইটাই